আমরা দেখব কিভাবে আমরা কোম্পানি সেটিংস এর ইনফোগুলি আপডেট করতে পারি। আমরা সেটিংস থেকে চলে যাব কোম্পানি সেটিংসে। কোম্পানি সেটিংসে আমরা কোম্পানির নেম, কোম্পানির মেইল অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার এন্ড কোম্পানির ওয়েবসাইট যদি থাকে সেটা এন্ট্রি দিয়ে সেভ করে দেব। সেক্ষেত্রে আমাদের কোম্পানি সেটিংস কিন্তু আপডেট হয়ে যাবে। এখন আমরা দেখব সেটিংস এর বিজনেস অ্যাড্রেস। আমরা বিজনেস অ্যাড্রেসে চলে যাচ্ছি। এখানে এসে আমরা আমাদের বিজনেসের যদি বিভিন্ন লোকেশন থাকে সেটা সেভ করে রাখতে পারি। চাইলে এন্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, লোকেশন। আমরা এখানে ট্যাক্স নেম, ট্যাক্স নাম্বার, ডিটেইল অ্যাড্রেস যদি লিখতে চাই সেটা লিখে রাখতে পারবো। অ্যালটিটিউড এন্ড লংজিটিউড সেভ করে রাখতে পারবো। এটা দিয়ে আমরা সেভ দিয়ে দিচ্ছি। আমাদের বিজনেস অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে গেল, বাট আমাদের মনে রাখতে হবে আমাদের অ্যাটেন্ডেন্স এন্ড আদার মডিউলগুলি কিন্তু আমাদের ডিফল্ট অ্যাড্রেসটাকেই মেনটেন করবে। আমরা চাইলে আমাদের অন্যান্য অ্যাড্রেসকেও ডিফল্ট করতে পারি, সেই ক্ষেত্রে সেই অ্যাড্রেসটাকেই আমরা অ্যাটেন্ডেন্স অথবা আদার মডিউলগুলি ফলো করবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব সেটিংস থেকে অ্যাপ সেটিংস। এই অ্যাপ সেটিংসে আমরা আমাদের নিউরাল সিআরএম এর বেসিক যে সেটিংসগুলি সেগুলি আমরা সিলেক্ট করে দিতে পারবো। আমরা ডেট ফরম্যাট কেমন রাখতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো নিজেদের পছন্দ মতো। টাইম ফরম্যাট আমরা সিলেক্ট করে দিতে পারবো, আমরা 12 আওয়ার চাচ্ছি or 24 আওয়ার্স চাচ্ছি সেই টাইম ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবো। টাইম জোন আমরা সিলেক্ট করে দিতে পারবো আমাদের নিজস্ব সুবিধা মতো। কারেন্সি সিলেক্ট করে দিব, ল্যাঙ্গুয়েজটাও চুজ করে দিতে পারবো। ডাটা টেবিল রো লিমিটটাও আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারবো। এছাড়া আমরা সিলেক্ট করে দিতে পারবো এমপ্লয়িরা কি ডাটা এক্সপোর্ট করতে পারবে কিনা সেটাও আমরা চাইলে এখান থেকে চুজ করে দিতে পারবো। দিয়ে আমরা সেভ করে দিলেই আমাদের সেটিংসটা আপডেট হয়ে যাবে। এছাড়াও আমরা এই অ্যাপ সেটিংসে ক্লায়েন্ট সাইন আপের একটা অপশন পেয়ে যাব। আমরা যদি অ্যালো ক্লায়েন্ট সাইন আপে চেক করে যদি আমরা এই লিঙ্কটা ক্লায়েন্টদের সাথে শেয়ার করে দিই, তাহলে আমাদের ক্লায়েন্টরা যদি সাইন আপ করে সেই ক্ষেত্রে আমাদের এই কোম্পানির সাথে অটো তারা ক্লায়েন্ট হিসেবে অ্যাড হয়ে যেতে পারবে। এন্ড যদি আমরা এই নিড অ্যাডমিন অ্যাপ্রুভাল আফটার ক্লায়েন্ট সাইন আপে ক্লিক করে দিই সেক্ষেত্রে অ্যাডমিন সাইট থেকে আমরা ক্লায়েন্টকে অ্যাপ্রুভাল দিলে তবেই শুধুমাত্র ক্লায়েন্টরা আমাদের সাথে অ্যাড হতে পারবে। এখন আমরা দেখব অ্যাডমিন ইউজারদের প্রোফাইল সেটিংস। আমরা সেটিংস থেকে চলে যাচ্ছি প্রোফাইল সেটিংসে। এখান থেকে অ্যাডমিন ইউজাররা তাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে, রিমুভ অথবা নতুন করে আপলোড করতে পারবে। নিজের নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড যদি আগেরটাই রাখতে চায় তাহলে এখানে নতুন কিছু টাইপ করতে হবে না, অথবা যদি আপনি নতুন একটা পাসওয়ার্ড সেট করতে চান সেই ক্ষেত্রে আপনি পাসওয়ার্ড ফিল্ডটা ফিল আপ করে দেবেন, অথবা আপনি চাইলে একটি র্যান্ডম পাসওয়ার্ডও জেনারেট করতে পারবেন এই বাটনটির মাধ্যমে। ইমেল নোটিফিকেশন পেতে চাইলে এনেবল বাটনটি অন করে দিবেন। গুগল ক্যালেন্ডার এনেবল করতে চাইলে ইয়েস দিয়ে দিবেন। কান্ট্রি সেট করা আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। মোবাইল নাম্বার আপনি আপডেট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, জেন্ডার, ডেট অফ বার্থ, ফ্ল্যাগ মেম্বার আইডি, ম্যারিটাল স্ট্যাটাস, আপনার অ্যাড্রেস অ্যান্ড অ্যাবাউট ইউ আপনি এখানে সবকিছু লিখে রাখতে পারবেন। চাইলে লিখে সেভ দিলেই এটা কিন্তু আপডেট হয়ে যাবে। এছাড়া আমরা এখানে পেয়ে যাচ্ছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট। ইমার্জেন্সি কন্ট্যাক্টে অ্যাডমিন ইউজাররা তাদের যে কোনো ইমার্জেন্সি পারপাসে একটা কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারে, সেটা আমরা এখান থেকে দেখাচ্ছি। যদি আমি এখানে নাম এন্ট্রি দিব আমার ইমার্জেন্সি কন্ট্যাক্টের, এন্ড তার মেইল অ্যাড্রেস আমি এখানে দিয়ে রাখতে পারি। তার মোবাইল নাম্বারটা আমরা এখানে ম্যান্ডেটরি ফিল্ড, আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব, এন্ড তার সাথে আমার কি রিলেশন সেটা আমরা এখানে মেনশন করে দিতে পারবো। এন্ড সেই আমার ইমার্জেন্সি কন্ট্যাক্টের অ্যাড্রেসটা আমরা চাইলে এখানে অ্যাড করে সেভ দিয়ে দিব। সেক্ষেত্রে আমার কোম্পানি থেকে যে কোনো ইমার্জেন্সি পারপাসে আমার সাথে ইমার্জেন্সি কন্ট্যাক্টের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। এছাড়া আমরা পেয়ে যাচ্ছি ডকুমেন্টস। আমরা যে কোনো সার্টিফিকেট অথবা অন্য যে কোনো ডকুমেন্ট আমরা চাইলে এখান থেকে অ্যাড ফাইলের মাধ্যমে অ্যাড করে রাখতে পারি। ফাইল নেম দিয়ে আমরা ফাইলটি আপলোড করে সাবমিট দিলেই কিন্তু ফাইলটি সেভ হয়ে যাবে। এখন আমরা দেখব সেটিংস থেকে নোটিফিকেশন সেটিংস। নোটিফিকেশন সেটিংসে চলে এসেছি। এখান থেকে আমরা চাইলে চুজ করতে পারবো ইমেল নোটিফিকেশনের জন্য আমরা কি কি অপশন রাখতে চাচ্ছি আর কি কি অপশনের ইমেল আমরা পেতে চাচ্ছি না। আমরা চাইলে সিলেক্ট অল করে দিতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি একটা একটা করে চুজ করতে পারি যে আমরা কি কি অপশন ইমেলে পেতে চাচ্ছি।
এই ওয়াইজ আপনারা সিলেক্ট করে সেভ করে দিলেই এটা আপডেট হয়ে যাবে। এছাড়া আমরা এখানে পেয়ে যাচ্ছি স্ল্যাক নোটিফিকেশনের অপশন। স্ল্যাক নোটিফিকেশন আমি যদি স্ট্যাটাসটি অন করে দিয়ে এখানে আমাদের স্ল্যাকের ওয়েব হুক অ্যান্ড নোটিফিকেশন লোগো সেট করে সেভ করে দিই, অ্যান্ড স্ল্যাক ওয়েব নোটিফিকেশনের মাধ্যমে আমরা কি নোটিফিকেশন এক্স্যাক্টলি পেতে চাচ্ছি সেটা সিলেক্ট করে সেভ করে দিই, আমরা কিন্তু সেই নোটিফিকেশনগুলো স্ল্যাকের মাধ্যমে পেয়ে যাব। এছাড়া আমরা পাচ্ছি পুশ নোটিফিকেশন। পুশ নোটিফিকেশনের জন্য আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারবো যে আমরা কোন কোন অপশনগুলো রাখতে চাচ্ছি অ্যান্ড কোন কোন অপশনগুলো নোটিফিকেশন পেতে চাচ্ছি না, সিলেক্ট করে আমরা সেভ করে দেব। এখন আমরা দেখব সেটিংস থেকে কারেন্সি সেটিংস। আমরা কারেন্সি সেটিংসে চলে আসছি। এখানে আমাদের লিস্ট শো করবে আমরা যতগুলি কারেন্সি এখানে অ্যাড করব। নতুন করে কারেন্সি অ্যাড করার জন্য আমরা অ্যাড নিউ কারেন্সিতে চলে যাব। এখানে আমরা কারেন্সি নেম দিচ্ছি, সিম্বলটা এন্ট্রি দিয়ে দিব, কারেন্সি কোড যেটা সেটা দিয়ে দেব। ক্রিপ্টোকারেন্সি যদি না হয়ে থাকে নোতে ক্লিক করব। এক্সচেঞ্জ রেট, এটা হবে আমাদের ডিফল্ট যে কারেন্সিটা সেট করা আছে সেটা থেকে আমাদের নতুন যে কারেন্সিটা অ্যাড করছি সেটার এক্সচেঞ্জ রেটটা হবে। যেমন আমাদের এখন বিডিটিতে ডিফল্ট দেয়া আছে, তাহলে 1 বিডিটি টু কত ডলার হয় সেটা আমরা এখানে সেট করে দেব। তো ধরুন যে এটা আমরা দিয়ে দিচ্ছি। কারেন্সি পজিশন আমরা লেফট রাইট অথবা কোথায় দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিব। 1000 সেপারেটর নর্মালি কমাই হয় সেটা সিলেক্ট করে দিচ্ছি, বা অন্য কোনোটা চাইলে আপনারা সেট করতে পারবেন। ডেসিমাল সেপারেটর সেট করে দিচ্ছি। নাম্বার অফ ডেসিমাল আমরা যদি 2 সংখ্যা ডেসিমাল নাম্বার দেখতে চাই সেটা দেখব, যেমন আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে। অথবা আমরা যদি নাম্বারটা বাড়াই সেক্ষেত্রে আমরা ডেসিমাল নাম্বার একটু বেশি দেখতে পারবো। দিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু তাহলে কারেন্সিটা সেট হয়ে গেল। আমরা এখন দেখব সেটিংস থেকে পেমেন্ট ক্রেডেনশিয়াল সেটিংস। পেমেন্ট ক্রেডেনশিয়ালে চলে যাচ্ছি। এখানে আমরা বেশ অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি, পেপ্যাল, স্ট্রাইপ, রেজার পে, পেস্ট্যাক। এছাড়াও আরও কিছু অপশন আমরা কিন্তু মোরে ক্লিক করে পেয়ে যাচ্ছি। এখানে আমরা যে কোনো অপশন যদি অ্যাড করতে চাই আমরা ক্লিক করে স্ট্যাটাসটা যদি অন করে দিই আমাদের সামনে অনেকগুলি ফিল্ড কিন্তু ওপেন হয়ে যাবে। আমাদের কি, সিক্রেট কি এসব অ্যাড করে আমরা যদি সেভ করে দিই আমাদের কিন্তু পেমেন্ট গেটওয়েটি চালু হয়ে যাবে। এছাড়াও আমরা আরেকটি অপশন পাচ্ছি অফলাইন পেমেন্ট মেথড। অফলাইন পেমেন্ট মেথড থেকে আমরা চাইলে অ্যাড করতে পারি, যেমন ক্যাশ অথবা চেক। বললাম যে আমি এখন একটি অপশন অ্যাড করে দিচ্ছি, চেক। তো আমরা কিন্তু অফলাইন পেমেন্ট অ্যান্ড অনলাইন পেমেন্ট বোথ অ্যাকসেপ্ট করতে পারি সেই ক্ষেত্রে। এখন আমরা দেখব ফিনান্স সেটিংস। আমরা সেটিংস থেকে চলে যাব ফিনান্স সেটিংসে। এখানে আমরা ইনভয়েস রিলেটেড সেটিংসগুলি পেয়ে যাব। এখানে আমরা ইনভয়েসের লোগো কোনো অথরাইজড সিগনেচার আপলোড করতে চাইলে সেটা সিলেক্ট করে দিতে পারবো। আমরা ডিউ আফটার আমাদের অর্ডার ক্রিয়েটের কতদিন পর সেটা ডিউ হিসেবে কাউন্ট করা হবে সেটা এখানে লিখে দিতে পারি। আমাদের যদি ডিউ এর ঠিক কতদিন আগে আপনি রিমাইন্ডার পাঠাতে চান অথবা ঠিক কতদিন পরে আপনি রিমাইন্ডার পাঠাতে চান সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন চাইলে। এছাড়া আদার্স কোনো ইনফো যদি দেখাতে চান, ট্যাক্স নাম্বার অথবা সিগনেচার অথবা যদি ট্যাক্স ক্যালকুলেশন মেসেজও পাঠাতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। শো স্ট্যাটাস, এখানে যদি আপনি সিলেক্ট করেন মানে আপনি কি আসলে পেমেন্ট স্ট্যাটাসটা পেইড অথবা আনপেইড সেটা দেখাতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এছাড়া ক্লায়েন্টের কি কি ইনফো আপনি ইনভয়েসে দেখাতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকলে অ্যান্ড আদার কোনো ইনফরমেশন সেট করে দিতে চাইলে আপনি এখানেও কিন্তু লিখে সেভ করে দিতে পারবেন। এর পাশে আমরা পেয়ে যাচ্ছি ইনভয়েস টেমপ্লেট। ইনভয়েস টেমপ্লেট থেকে আমরা চুজ করতে পারবো আমরা ঠিক কোন টেমপ্লেট অনুযায়ী আমাদের ইনভয়েসটা রাখতে চাচ্ছি। এখান থেকে যে কোনো একটা আমাদের পছন্দ মতো সিলেক্ট করে আমরা এখানে সেভ করে দেব। এর পাশে আমরা পাচ্ছি প্রিফিক্স সেটিংস। আমরা ইনভয়েস রিলেটেড যে কোনো ইনফো যেমন ইনভয়েস, ক্রেডিট, এস্টিমেট, অর্ডার এই রিলেটেড সকল প্রিফিক্সগুলি আমরা চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারবো। আমরা নাম্বার সেপারেটর কিসের মাধ্যমে করতে চাই সেই সিম্বলটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো, অ্যান্ড আমরা কত নাম্বারের ডিজিট এখানে দিতে চাচ্ছি সেটা আমরা দিতে পারবো। পাশেই কিন্তু আমরা এক্সাম্পল সেটা দেখতে পাচ্ছি যে আমাদের ওভারঅল কেমন দেখা যাচ্ছে। তার পাশে আমরা চলে যাচ্ছি ইউনিটে। ইউনিটে আমাদের বাই ডিফল্ট এটা অ্যাড করা আছে পিসেস। এর বাইরে যদি আমি কোনোটা অ্যাড করতে চাই অ্যাড নিউ ইউনিটে যাব। আমি এখানে একটা ইউনিট অ্যাড করে দেব, দিয়ে সেভ করে দিতে পারি। আমি কিন্তু চাইলে এখন ওই ইউনিটটাকেও ডিফল্ট হিসেবে ইউজ করতে পারবো।
আপনাদের সুবিধা মতো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তার পাশে রয়েছে কুইক বুক সেটিংস। কুইক বুক সেটিংসটা মূলত কাজ করে যে আমাদের যদি ইনভয়েস এটা ক্রিয়েট হয় সেটা অটোমেটিক্যালি কুইক বুক সেটিংসে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি কুইক বুকটা আমাদের সাথে অ্যাড করতে চাই, স্ট্যাটাসটা অন করে আমাদের আইডি অ্যান্ড সিক্রেট অ্যাড করে সেভ করে দিলে আমাদের কুইক বুকটা এর সাথে অ্যাড হয়ে যাবে। আমরা দেখছি সেটিংসের কন্ট্রাক্ট সেটিংস। কন্ট্রাক্ট সেটিংস থেকে আমরা কন্ট্রাক্টের প্রিফিক্স চেঞ্জ করতে পারবো। কন্ট্রাক্টের নাম্বার সেপারেটর হিসেবে আমরা কি ইউজ করতে চাই সেটাও চেঞ্জ করতে পারবো। অ্যান্ড কন্ট্রাক্ট নাম্বারের ডিজিট আমরা আসলে কত রাখতে চাচ্ছি সেটা সেট করে দিতে পারবো। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রাক্ট নাম্বারটা আসলে কেমন দেখা যাবে সেটার এক্সাম্পল হিসেবে এখানে শো করছে। দিয়ে আমরা আমাদের মতো সেভ করে দিলেই সেটা আপডেট হয়ে যাবে। এখন আমরা দেখবো ট্যাক্স সেটিংস। ট্যাক্স সেটিংসের জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি অ্যাড টেক্সট বাটনে। এখানে আমরা আমাদের ট্যাক্স নেম এন্ট্রি দিব। বললাম যে আমার ট্যাক্স নেম আমি এন্ট্রি দিচ্ছি অ্যান্ড ট্যাক্সের রেটটা কত পার্সেন্ট সেটা আমি অ্যাড করে দিব 5%। দিয়ে আমি এখানে সেভ করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার এটা লিস্টে চলে এসেছে। আমি চাইলে পরবর্তীতে এই ট্যাক্সটা এডিট অ্যান্ড ডিলিট করতে পারবো। আমরা দেখব সেটিংস থেকে টিকেট সেটিংস। টিকেট সেটিংসের জন্য সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি টিকেট এজেন্টস। টিকেট এজেন্টস থেকে আমরা লিস্ট দেখতে পাচ্ছি গ্রুপ ওয়াইজ। এছাড়া আমরা নতুন টিকেট এজেন্ট অ্যাড করতে পারবো। আমরা এখান থেকে এজেন্ট সিলেক্ট করে দিতে পারি অ্যান্ড তার আন্ডারে একটি গ্রুপ অ্যাসাইন করে দিতে পারি। দিয়ে আমরা সেভ দিয়ে দিব। আমাদের টিকেট এজেন্ট কিন্তু অ্যাড হয়ে গেল। এছাড়া আমরা অ্যাড করতে পারবো টিকেট গ্রুপ। আমরা নিউ গ্রুপ অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। যদি আমি একটি নতুন গ্রুপ অ্যাড করতে চাচ্ছি টিকেটের, আমরা এজেন্ট কিন্তু এই গ্রুপ ওয়াইজ এজেন্ট অ্যাড করতে পারবো। এছাড়া আমরা পাচ্ছি টিকেট টাইপস। আমাদের এখানে কিন্তু অনেক টিকেট টাইপস অলরেডি আছে। আমরা নতুন করে যদি কোনো টিকেট টাইপ অ্যাড করতে চাই সেটা আমরা অ্যাড করতে পারবো। টিকেট টাইপ এখানে আমি লিখে দিচ্ছি টাইটেলটা। বললাম যে আমার বাগ টাইপের টিকিট ক্রিয়েট করতে চাচ্ছি, সেটার জন্য আমি একটা টাইপ এখানে অ্যাড করে দিলাম। আমার কিন্তু লিস্টে চলে এসেছে। এছাড়া আমরা পাচ্ছি টিকিট চ্যানেল। এখানে আমাদের লিস্টে কিছু থাকবে, এর বাইরেও আমরা অ্যাড করতে পারবো। চ্যানেলটি নতুন চ্যানেল অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি লিখে দিলাম যে এই চ্যানেলের মাধ্যমে আমি টিকিটটা পেয়েছি, সেটাও আমি এখানে অ্যাড করে দিতে পারবো। আমাদের একটি রিপ্লাই টেমপ্লেট রয়েছে যে অ্যাডমিন প্যানেল থেকে অথবা এজেন্টের মাধ্যমে কোনো রিপ্লাই দিতে হলে সেটার আমাদের একটা টেমপ্লেট এখানে আপনারা চাইলে রেডি করে রাখতে পারবেন। টেমপ্লেট হেডিং অ্যান্ড টেমপ্লেটের টেক্সট আপনাদের পছন্দ মতো আপনারা এখানে দিয়ে সেভ করে রাখতে পারবেন। এছাড়া আমরা পেয়ে যাচ্ছি রাউন্ড রবিন অপশন। যদি আপনারা রাউন্ড রবিন অপশনটা অন করেন তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এজেন্টদের কাছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট অথবা সিকোয়েন্সিয়ালি অ্যাসাইন করা হবে আমাদের টিকিটগুলি। আর এছাড়া আপনারা যদি রাউন্ড রবিন অফ করেন তখন আপনারা ম্যানুয়ালি অ্যাসাইন করবেন। আর রাউন্ড রবিনটা অন করা থাকলে আমাদের অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যাবে এজেন্টদের কাছে টিকিটগুলি। আমরা দেখব সেটিংস থেকে প্রজেক্ট সেটিংস। আমরা চলে যাচ্ছি প্রজেক্ট সেটিংসে। এখান থেকে আমরা পেয়ে যাব রিমাইন্ডার সেন্ড করার অপশন। আমাদের প্রজেক্ট শেষ হওয়ার ডিউ ডেটের কতদিন আগে আমরা রিমাইন্ডার দিতে চাচ্ছি অ্যান্ড কাদেরকে রিমাইন্ডার দিতে চাচ্ছি সেটা আমরা চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারি। সবাইকে দিতে চাইলে অল, অথবা শুধু অ্যাডমিনিস্ট্রেটরকে দিতে চাইলে সেটা, অথবা শুধু প্রজেক্ট মেম্বারদেরকে দিতে চাইলে সেটা সিলেক্ট করে দেব। এছাড়া আমরা পাচ্ছি প্রজেক্ট স্ট্যাটাস সেটিংস। আমরা বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা আছে ইন প্রোগ্রেস। আমরা চাইলে এটা ছাড়াও অন্য যে কোনোটা আমরা ডিফল্ট করে রাখতে পারি প্রজেক্ট স্ট্যাটাসটা বাই ডিফল্ট যেটা শুরুতেই থাকবে। এরপরে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এছাড়া আমরা যদি নতুন করে স্ট্যাটাস অ্যাড করতে চাই অ্যাড স্ট্যাটাসে যাব অ্যান্ড এখানে নেম এন্ট্রি দিয়ে অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ করে সেভ করে দিলে আমাদের নতুন একটি স্ট্যাটাস ক্রিয়েট হয়ে যাবে। এছাড়া আমরা পাচ্ছি প্রজেক্ট ক্যাটাগরি। প্রজেক্ট ক্যাটাগরিতেও আমাদের লিস্টে কিছু অলরেডি আছে দেখা যাচ্ছে। এছাড়া আমরা নতুন যদি ক্যাটাগরি অ্যাড করতে যাই আমরা অ্যাড ক্যাটাগরিতে যেয়ে নিউ একটি ক্যাটাগরি অ্যাড করে দিতে পারবো। অ্যাড করে যদি আমি সেভ করে দিই দেখতে পাচ্ছি আমার কিন্তু ক্যাটাগরিটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা দেখব সেটিংস থেকে অ্যাটেন্ডেন্স সেটিংস। অ্যাটেন্ডেন্স সেটিংসে আমরা প্রথমে পেয়ে যাব কিছু চেক বক্স যেগুলি আমরা চাইলে আমাদের সুবিধা মতো অফ অথবা অন করতে পারি।
যেমন এমপ্লয়ি কি শিফট চেঞ্জের জন্য রিকোয়েস্ট করতে পারি কিনা, সেটাকে আমরা অ্যালাউ করবো কিনা, সেটা আমরা চাইলে অন করতে পারি, অফ করতে পারি। ক্লক ইন লোকেশনকে আমরা সেভ করে রাখতে চাচ্ছি কিনা অ্যাডমিন প্যানেল থেকে। এমপ্লয়ি কি সেলফ ক্লক ইন ক্লক আউট করবে, অথবা এইচআর প্যানেলকে এসে বললে এইচআর প্যানেল থেকে ক্লক ইন ক্লক আউট করবে, সেটাও আপনারা চাইলে ম্যানেজ করতে পারেন। এমপ্লয়ি ফার্স্ট সাইন ইনে যদি আপনারা চান যে লগ ইন হয়ে যাবে, সেক্ষেত্রে এটা ক্লিক করে রাখবেন। অথবা এমপ্লয়িকে যদি ক্লক ইন বাটন ক্লিক করার পর যদি আপনারা চান যে শুধুমাত্র তখনই ক্লক ইন হবে, তখন সেটাও চাইলে অফ করে রাখতে পারবেন। ডিফল্ট লোকেশন, আপনি নাকি অফিস চাচ্ছেন নাকি অন্য কোনো লোকেশন চাচ্ছেন, সেটা সেভ করে রাখতে পারবেন। ক্লক ইন কি কোনো লোকেশনের রেডিয়াস ওয়াইজ আপনি ক্লক ইনটা চেক করে রাখতে চাচ্ছেন, নাকি শুধুমাত্র ফিক্সড যে এই জায়গাতেই আমাকে ক্লক ইন করতে হবে, এর বাইরে কোনো অ্যালাউ হবে না, সেটা আপনারা চাইলে অফ অন করতে পারবেন। শিফট আওয়ারের বাইরে ক্লক ইনকে অ্যালাউ করবেন কিনা, অথবা আইপি অ্যাড্রেস, স্পেশাল আইপি অ্যাড্রেস ওয়াইজ ক্লক ইন চেক করতে চাচ্ছেন কিনা, অথবা মান্থলি রিপোর্ট পাঠাবে কিনা, সেটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ইমেল রিপোর্টের জন্য আপনারা এখান থেকে রোল সিলেক্ট করে দিতে পারবেন। উইক স্টার্টস ফ্রম কবে থেকে, সানডে স্যাটারডে, সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। অ্যাটেন্ডেন্স দিতে যদি কেউ অফিসে এসেও ভুলে যায়, সেক্ষেত্রে আপনারা রিমাইন্ডার সেট করে দিতে পারবেন, দিয়ে সেভ করে দেবেন। এছাড়া আমরা পেয়ে যাচ্ছি এমপ্লয়ি শিফট। আমাদের কোম্পানিগুলিতে দেখা যায় বিভিন্ন ধরনের শিফট থাকে, তো আমরা সেই শিফটে চলে যাচ্ছি। শিফটে আমরা দেখতে পারবো আমাদের এমপ্লয়ি শিফট যেগুলি আছে, আমাদের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের শিফট থাকে, ডে শিফট, নাইট শিফট, সেগুলি আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অথবা আমরা চাইলে নতুন করে শিফট অ্যাডও করতে পারি। শিফট অ্যাড করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাড নিউ শিফটে চলে যাব। শিফট নেম ধরলাম আমি নাইট শিফট দিতে চাচ্ছি, শিফটের শর্ট কোড দিয়ে দিচ্ছি। কালার কোড চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। শিফটের স্টার্ট টাইম আমি কয়টায়, যেহেতু এটা নাইট শিফট, তো আমি দিতে চাচ্ছি 7টা থেকে। শিফটের এন্ড টাইম দিচ্ছি 12 PM, 12 AM পর্যন্ত। হাফ ডে মার্ক টাইম যদি করতে চাচ্ছি, 7টা থেকে হাফ ডে আমাদের কয়টা পর্যন্ত হতে পারে, 9 PM, এটা যদি ধরি আমার হাফ টাইম। আর্লি ক্লক ইন, আপনি কতক্ষণ আগে সে আর্লি ক্লক ইন করতে পারে, সেটা আপনারা চাইলে চুজ করতে পারেন যে 10 মিনিট আগে সে ক্লক ইন করলে আর্লি ক্লক ইন হিসেবে কাউন্ট হবে। লেট মার্ক, যদি এমন হয় যে সে 10 মিনিটের মাঝে ক্লক ইন করছে, তাহলেও সে লেট মার্ক হবে না। বাট যদি সে 7টার 11তেও যদি হয়তো ক্লক ইন করছে, তাহলে সে লেট কাউন্ট হবে। এই হিসেবে আপনারা লেট মার্ক দিয়ে দিতে পারেন। ম্যাক্সিমাম চেক ইন করতে পারবে কতবার, যে একবার চেক আউট করছে আবার চেক ইন করছে, কতবার করতে পারবে, 3বারের বেশি সে চেক ইন করতে পারবে না। অফিস আমাদের কবে কবে ওপেন থাকে সেটা সিলেক্ট করে দিতে পারবো, মানডে, টিউসডে অ্যান্ড সানডে দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিতে পারছি। ওকে, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শিফটটা অ্যাড হয়ে গিয়েছে। এছাড়া আমরা এখানে পেয়ে যাচ্ছি কিউআর কোড। কিউআর কোড আমরা যদি এখান থেকে প্রিন্ট করে আমাদের অফিসের কোথাও হ্যাং করে রাখি, তাহলে এমপ্লয়িরা এসে কিউআর কোডটাকে স্ক্যান করলেই নিউরন সিআরএম কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এটা খুব একটা কুইক অপশন এমপ্লয়িদের জন্য। এখন আমরা দেখব সেটিংস থেকে লিভ সেটিংস। কোম্পানির সেটিংস লিভগুলি কিভাবে আমরা অ্যাড করতে পারি অ্যান্ড কিভাবে আমরা এমপ্লয়িদের উপর সেটা সেট করতে পারি, এটা আমরা এখান থেকে দেখব। আমাদের লিভগুলি আমরা লিস্ট আকারে এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা নিউ লিভ অ্যাড করার জন্য চলে যাচ্ছি অ্যাড নিউ লিভে, লিভ টাইপ দিয়ে দিচ্ছি, আমি যেটা আর্ন লিভ দিচ্ছি। লিভ অ্যালটমেন্ট টাইপ ইয়ারলি, আর নাম্বার অফ ইয়ারলি লিভস দিচ্ছি 10। মান্থলি লিমিট, মান্থে কয়টা লিভ নিতে পারবে আর্ন লিভ, সেটা লিমিট দিয়ে দিতে পারবো আমরা, দিয়ে দিচ্ছি। কালার কোড চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে দিয়ে। আচ্ছা, এছাড়া এরপর আমরা যাব এন্টাইটেলমেন্টে। এন্টাইটেলমেন্ট থেকে আমরা সিলেক্ট করতে পারবো যে জয়নিং এর কতদিন পর থেকে এই লিভগুলি অ্যাপ্লিকেবল হবে। ধরছি যে 30 দিন পর থেকে লিভগুলি অ্যাপ্লিকেবল হবে। আর নিউজ লিভ কি ক্যারি ফরওয়ার্ড করবে, আর নাকি সেটার একটা পেমেন্ট হয়ে যাবে, অথবা ল্যাপস করবে। তো যেহেতু আর্ন লিভ, তো আর্ন লিভ নর্মালি
পেইড করা হয়, আমি এখানে পেইড করে দিচ্ছি। প্রভিশন পিরিয়ডে যদি ছুটি অ্যালাউ করতে চান তো এখানে ক্লিক করে দিবেন। নোটিস পিরিয়ডে যদি ছুটি অ্যালাউ করতে চান তো এটাতে চেক দিয়ে দিবেন। অ্যাপ্লিকেবিলিটিতে চলে যাচ্ছি, আমরা কোন কোন জেনের উপরে এই ছুটিগুলো অ্যাপ্লিকেবল করতে চাচ্ছি সেটা ক্লিক করে দিলাম। মেরিটাল স্ট্যাটাস কাদের জন্য সেটা সিলেক্ট করতে পারবো। ডিপার্টমেন্ট আমার কি কি ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টের জন্য চাচ্ছি নাকি কিছু ডিপার্টমেন্টের জন্য যাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে পারবো। ডেজিগনেশন ওয়াইজ সিলেক্ট করতে পারবো। অ্যান্ড ইউজার রোল কাদের কাদের জন্য এই ছুটিগুলো অ্যাপ্লিকেবল সেটাও আমি সিলেক্ট করে দিতে পারবো। দিয়ে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। তাহলে আমার কিন্তু লিভটা এখান থেকে অ্যাড হয়ে গেল। এছাড়া আমাদের আছে লিভ জেনারেল সেটিংস। আমরা যদি লিভ জেনারেল সেটিংসে যাই, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো যে আমাদের আসলে ছুটিগুলি কখন থেকে শুরু হবে, ইয়ার কবে থেকে শুরু, ইয়ার কি জানুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের কোম্পানি নাকি অন্য কোনো মান্থ থেকে, সেটা সিলেক্ট করতে পারবো। অথবা কাউন্ট কি ডেট অফ জয়নিং থেকে শুরু হচ্ছে নাকি ইয়ারের ফার্স্ট থেকেই আমাদের লিভগুলি কাউন্ট করা হবে, সেটাও আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এছাড়া রিপোর্টিং ম্যানেজার ছুটিগুলি কি প্রি অ্যাপ্রুভ করতে পারবে অথবা অ্যাপ্রুভ করতে পারবে নাকি ডিক্লাইন করতে পারবে, সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখন আমরা দেখব আমাদের সফটওয়্যারের বিভিন্ন মডিউলে কিভাবে আমরা কাস্টম ফিল্ড অ্যাড করতে পারি। সেটার জন্য আমরা চলে যাব সেটিংস থেকে কাস্টম ফিল্ড সেকশনে। কাস্টম ফিল্ডসে চলে যাচ্ছি। এখানে এসে আমরা কিন্তু অ্যাড করতে পারবো ফিল্ড। আমি যদি অ্যাড ফিল্ডে ক্লিক করি, মডিউল সিলেক্ট করে দেবো যে আমি কোন মডিউলের জন্য ফিল্ডটি অ্যাড করতে চাচ্ছি। ধরলাম আমি লিড মডিউলে একটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছি। ফিল্ড লেভেল আমি যেটাই চাচ্ছি সেটা দিয়ে দিতে পারবো। আমি আমার মতো একটা ফিল্ড লেভেল দিয়ে দিলাম। ফিল্ডটা কি ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে কিনা সেটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। ইজ রিকোয়ার্ড দিলে ফিল্ডটা ম্যান্ডেটরি হয়ে যাবে। এখন আপনি সিলেক্ট করতে পারবেন ফিল্ড টাইপ। ফিল্ড টাইপকে আপনি টেক্সট ফিল্ড চাচ্ছেন অথবা নাম্বার ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড দিতে পারেন। কোনো সিলেক্ট যদি অপশন রাখতে চান বিভিন্ন ধরনের সিলেক্ট অপশন দিতে পারেন। রেডিও বাটনের যদি কোনো অপশন রাখতে চান সেটাও দিতে চান। ডেট অথবা চেকবক্স ফিল্ড টাইপ দিতে চাইলে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি ধরলাম যে টেক্সট ফিল্ড টাইপই দিতে যাচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। এখন লিস্ট ভিউতে আমাদের এই নতুন করে অ্যাড করা ফিল্ডটি আমাদের টেবিল ভিউ থেকে শো করবে কিনা সেটা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এছাড়া আপনি যদি চান যে এই ফিল্ডটা আমাদের এক্সপোর্টের মধ্যে অ্যাড হবে কিনা সেটাও আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দিয়ে আমি যদি এখানে সেভ দিয়ে দিই, আমার কিন্তু লিড মডিউলে এই একটা ফিল্ড অ্যাড হয়ে যাবে। আর এখানে লিস্টেও কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার অ্যাড করা ফিল্ডের ডিটেলস। এখন আমরা দেখব রোলস অ্যান্ড পারমিশন সেটিংস। আমি সেটিংস থেকে চলে যাচ্ছি রোলস অ্যান্ড পারমিশন। এখানে এসে আমি রোল ম্যানেজ করতে পারবো। যদি আমি এই কয়েকটা রোলসের বাইরে আমি নতুন কোনো রোল অ্যাড করতে চাই সেটা আমি অ্যাড করতে পারবো। আমি ম্যানেজ রোলে ক্লিক করছি। বাই ডিফল্ট আমাদের 3টা অ্যাড করা আছে, এর বাইরে যদি আমি কোনোটা অ্যাড করতে চাই আমি অ্যাড করতে পারবো। আমি একটা রোল নেম দিয়ে দিচ্ছি। এই রোলের জন্য যে যত ফাংশন আছে সেটা যদি আমি অন্য কোনো রোল থেকে ইম্পোর্ট করতে চাই সেটা ইম্পোর্ট করতে পারবো, অথবা যদি চাই এটা আমার ডিফারেন্ট হবে আমি কিছুই সিলেক্ট করবো না, দিয়ে জাস্ট সেভ দিয়ে দেবো। আমার কিন্তু একটি রোল ক্রিয়েট হয়ে গেল। এখন আমি ডিপেন্ড করে যে আমি রোলগুলির পারমিশন কেমন দিতে চাই। সব রোলের পারমিশন নিশ্চয়ই একরকম হবে না, তো বিভিন্ন রোলের জন্য বিভিন্ন পারমিশন আমি কিভাবে সিলেক্ট করতে পারি। আমি রোলের পাশে পারমিশন বাটনটাতে ক্লিক করব। প্রত্যেকটা মডিউল ওয়াইজ এখন আমি পারমিশনটা সেট করে দিতে পারি। যেমন এমপ্লয়িরা কি ক্লায়েন্টের সকল অ্যাড করতে পারবে, ক্লায়েন্ট অ্যাড করতে পারবে নাকি পারবে না, সেটা যদি এমপ্লয়িকে ক্লায়েন্ট ভিউ করতে পারবে শুধু অ্যাড করাগুলি নাকি কোনোটাই ভিউ করতে পারবে না সেটা আপনি সিলেক্ট দিতে পারেন। এমপ্লয়িকে ক্লায়েন্টকে ডিলিট করতে পারবে নাকি পারবে না সেটা সিলেক্ট করতে পারেন। একইভাবে যদি মোর অপশনে যাই আমরা আরো ডিটেলস কিছু ইনফো পেয়ে যাব যে এমপ্লয়িরা এই মডিউলের আর কি কি অপশন অ্যাক্সেস পাবে অথবা অ্যাক্সেস পাবে না সেটা আপনারা অ্যাডমিন প্যানেল থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়া আরো অনেকগুলি মডিউল আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টের কি কি এমপ্লয়িরা অ্যাক্সেস করতে পারবে কি পারবে না, এই সব কিছু আপনারা প্রত্যেকটি মডিউল ধরে ধরে আপনারা সিলেক্ট করতে পারবেন, অফ করতে পারবেন এবং অন করতে পারবেন। এগুলি অন করার পর অটোমেটিকলি এগুলি সেভ হয়ে যাবে, আপনাকে নতুন করে কিছু সেভ করারও দরকার পড়বে না, শুধু আপডেট অটোমেটিক হয়ে যাবে।
আমরা দেখব সেটিংস থেকে মেসেজ সেটিংস। আমরা মেসেজ সেটিংসে চলে আসলাম। এখান থেকে আমরা কিছু অপশন পেয়ে যাচ্ছি যে আমরা কি এমপ্লয়ি এন্ড ক্লায়েন্টদের মাঝে চ্যাট অ্যালাউ করবো কিনা। করলে আমরা চেকবক্সটি অন করে দিব। অ্যান্ড ক্লায়েন্ট অ্যান্ড অ্যাডমিনদের মাঝে চ্যাটকে অ্যালাউ করবো কিনা, তাহলে আমরা এই চেকবক্সটা অন করে দেব। এছাড়া আমরা শুধুমাত্র প্রজেক্ট মেম্বাররা ক্লায়েন্টের সাথে চ্যাট করতে পারবে নাকি সবাই চ্যাট করতে পারবে, এই অপশনটাও আমরা অন করে দিতে পারবো। এছাড়া আমরা যদি মেসেজের জন্য আমরা যদি সাউন্ড নোটিফিকেশন অ্যালার্ট পাঠাতে চাই, ইয়েস দিয়ে দিব, অথবা আমরা নো দিয়ে এখানে সেভ করে দেব। এখন আমরা দেখব লিড সেটিংস। আমরা সেটিংস থেকে চলে যাচ্ছি লিড সেটিংসে। লিড সেটিংসে সবার প্রথমে আমরা পেয়ে যাচ্ছি লিড সোর্স। আমরা লিডগুলি কোন সোর্সের মাধ্যমে পেয়েছি সেটা আমরা অ্যাড করে রাখতে পারি। তো এই সোর্সের মাঝে কিছু অলরেডি আমাদের অ্যাড করা থাকবে। এর বাইরে যদি আমি কোনোটা অ্যাড করতে চাই, আমি অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করে আমি লিড সোর্স অ্যাড করে দিতে পারি। করলাম। আমার নতুন সোর্সটা হচ্ছে ফোন, আমি সিলেক্ট করে দিয়েছি। এই সোর্সগুলি আমরা চাইলে এডিট অথবা ডিলিটও করতে পারবো। এর পাশে আমরা পেয়ে যাচ্ছি পাইপলাইন। আমরা লিডের নতুন পাইপলাইন অ্যাড করতে পারি। অ্যাড বাটনে ক্লিক করে আমরা পাইপলাইন অ্যাড করতে পারবো। দিয়ে সেভ করে দিলে আমাদের নতুন একটি পাইপলাইন অ্যাড হয়ে যাবে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ডিল স্টেজেস। পাইপলাইনের আন্ডারে আমাদের ডিল স্টেজেস আছে, একই পাইপলাইনের আন্ডারে। যেমন আমাদের কিছু হচ্ছে জেনারেটেড, প্রপোজাল, বিভিন্ন ধরনের ডিল স্টেজ আছে আমাদের। এছাড়াও যদি আমরা নতুন করে ডিল স্টেজ অ্যাড করতে যাই, আমরা প্লাস বাটনে ক্লিক করব, কোন পাইপলাইনের আন্ডারে সেটা সিলেক্ট করে দিব, অ্যান্ড ডিল স্টেজ কি হতে পারে সেটা আমরা সেট করে দিতে পারি। দিয়ে আমরা এখানে আমাদের পছন্দ মতো কালারও চুজ করে দিতে পারবো। ওকে, দিয়ে আমি সেভ করে দিচ্ছি। এখন যদি আমি ডিল স্টেজ দেখতে যাই, আমি কিন্তু দেখতে পারবো যে আমার ডিল স্টেজটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তার পাশে আমি পেয়ে যাচ্ছি ডিল এজেন্ট। ডিল এজেন্ট আমি আমার মতো অ্যাড করে নিতে পারবো। অ্যাড নিউ ডিল এজেন্ট, এখান থেকে আপনি এজেন্ট সিলেক্ট করে দিতে পারবেন আপনার ইউজারদের মাঝে থেকে। দিয়ে আপনি ডিল ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। দিয়ে ডিল ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, সেভ করে দিলাম। আমার কিন্তু ডিল এজেন্ট অ্যাড হয়ে গিয়েছে। এর পাশে আমরা পাচ্ছি ডিল ক্যাটাগরি। আমরা যে ডিল এজেন্ট যে ক্যাটাগরি আন্ডারে করেছি সেই ক্যাটাগরি কিন্তু আমি এখান থেকে অ্যাড করতে পারি। অ্যাড বাটনে ক্লিক করলে আমরা ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে সেভ করে দিলে আমাদের ক্যাটাগরি লিস্টে চলে আসবে। এর পাশে আমরা পাচ্ছি রাউন্ড রবিন। রাউন্ড রবিন সিস্টেমটা যদি আমরা অন করে রাখি, আমাদের কিন্তু এখানে ডিটেলস লেখা আছে রাউন্ড রবিনের সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। যেমন আমাদের যদি লিড জেনারেট হয়, লিডগুলি কিভাবে এজেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যদি আমরা রাউন্ড রবিনটা অন করে রাখি, তাহলে আমাদের রেসপেক্টিভলি একজন এজেন্টের পর আরেকজন এজেন্টের কাছে অটো সেগুলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা দেখব টাইম লক সেটিংস। সেজন্য আমরা সেটিংস থেকে টাইম লক সেটিংসে চলে এসেছি। এখান থেকে আমরা টাইম লক রিলেটেড সব সেটিংস অফ অথবা অন করতে পারবো। যেমন আমরা টাইমার শিফট এন্ড হওয়ার পর অটোমেটিক্যালি টাইমার অফ হয়ে যাবে কিনা সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। টাইম লগের জন্য অ্যাপ্রুভালের দরকার পড়বে কিনা সেটা আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। এছাড়া টাইম ট্র্যাকারের রিমাইন্ডার অথবা ডেইলি টাইম লগ যদি আপনারা ইউজারকে রিপোর্টটা সেন্ড করতে চান, সেটাও চাইলে এখানে সিলেক্ট করে সেভ করে দিতে পারবেন। আমরা এখন দেখব সেটিংস থেকে টাস্ক সেটিংস। আমরা সেটিংস থেকে টাস্ক সেটিংসে চলে যাচ্ছি। এখানে আমরা টাস্ক রিলেটেড রিমাইন্ডার সেট করতে পারবো। যেমন আমি যদি চাই টাস্কের আর ডিউ ডেটের আমরা কিছুদিন আগে একটা অ্যালার্ট দিতে চাচ্ছি, সেটা আমরা সেট করে দিতে পারবো একদিন আগে। যদি ডিউ ডেটের এক্সাক্ট ওই দিনই রিমাইন্ডার দিতে চান, সেক্ষেত্রে ইয়েস দিয়ে দিবেন অথবা নো দিয়ে দিবেন। যদি ডিউ ডেট পার হয়ে যাওয়ার 1-2 দিন পরও যদি আমার টাস্কটা শেষ না হয়, সেক্ষেত্রে আপনি তখন আবার অ্যালার্ট দিতে চাইলে আবার একটা কতদিন পর দিতে চাচ্ছেন অ্যালার্টে সেটা সেট করে দিতে পারবেন। আমাদের টাস্ক বোর্ডের স্ট্যাটাস ডিফল্ট ইনকমপ্লিট থেকে শুরু হয়, আপনারা চাইলে অন্য কোনোটাও সিলেক্ট করে দিতে পারেন। এছাড়া টাস্ক বোর্ডের আমাদের ডিফল্ট লেংথ, মানে আমাদের কয়টা
একসাথে টাস্ক দেখা যাবে সেটা সিলেক্ট করে দিতে পারবেন 10, অথবা আপনি এর বেশি একসাথে দেখতে চাইলে সেটা আপনি এখান থেকে নাম্বার ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারবেন। সেকশন ভিজিবল টু ক্লায়েন্ট, টাস্কের কি কি সেকশন ক্লায়েন্টের কাছে ভিজিবল থাকতে পারে আপনারা সেগুলি চাইলে এখান থেকে অফ অথবা অন করে দিয়ে সেভ দিয়ে দেবেন। এখন আমরা দেখছি থিম সেটিংস। এর জন্য আমরা সেটিংস থেকে থিম সেটিংসে চলে এসেছি। এখান থেকে আমরা অ্যাপ নেম এডিট করতে পারবো। এছাড়া আমরা ব্র্যান্ডিং স্টাইলটা কেমন রাখতে চাচ্ছি দুটো অপশনের মাঝখানে আমরা চুজ করতে পারবো। এছাড়া আমাদের লাইট মোড লোগো অ্যান্ড ডার্ক মোড লোগো কি হতে পারে সেটাও আপডেট করতে পারবো। অ্যান্ড আমাদের ফেভিকন ইমেজ সেটাও আমরা আপডেট করে সেভ দিয়ে দিতে পারবো। এছাড়া আমরা আমাদের ডিফল্ট থিম যেটা সেটাও চাইলে ইউজ করতে পারবো। এখন আমরা দেখছি সেটিংসের মডিউল সেটিংস। আমরা মডিউল সেটিংসে চলে যাচ্ছি। এখানে এসে আমরা আমাদের ইউজারদের জন্য মডিউল সিলেক্ট করে দিতে পারবো অ্যাডমিন প্যানেল থেকে, যে আমরা কোন কোন মডিউলগুলি ইউজারদের জন্য রাখতে চাচ্ছি। অ্যাডমিন প্যানেলের জন্য আমরা কি কি মডিউল রাখতে চাচ্ছি তাহলে আমরা অফ অথবা অন করে রাখতে পারি। আমরা এমপ্লয়ি প্যানেলের জন্য কি কি মডিউল রাখতে চাচ্ছি এটাও সিলেক্ট করে দিতে পারবো, যে আমরা যদি চাই যে এমপ্লয়ি প্যানেল নলেজ বেস কিছু দেখবে না অথবা কন্ট্রাক্ট বেস কিছু দেখবে না অথবা পেমেন্ট রিলেটেড কিছু দেখবেন না, এই মডিউলগুলো আমরা চাইলে এমপ্লয়ির জন্য অফ করে রাখতে পারবো। একইভাবে আমরা ক্লায়েন্টের জন্য সিলেক্ট করে দিতে পারবো যে ক্লায়েন্টের প্যানেল থেকে কি কি মডিউল দেখা যেতে পারে, সেই মডিউলগুলিকে আমরা অফ অথবা অন করে রাখতে পারবো। এখন আমরা দেখছি সেটিংস থেকে গুগল ক্যালেন্ডারের সেটিংস। আমরা সেটিংস থেকে গুগল ক্যালেন্ডার সেটিংসে চলে যাচ্ছি। এখান থেকে আমরা চাইলে গুগল ক্যালেন্ডারের স্ট্যাটাস অফ অথবা অন করতে পারবো। অ্যান্ড আমরা ক্যালেন্ডারের মাঝে কি কি নোটিফিকেশন দেখতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। হলিডে অ্যান্ড ইভেন্টস সিলেক্ট করা আছে, এর বাইরে যদি আপনারা ইনভয়েস অথবা কন্ট্রাক্টস অথবা টাস্ক লিভস অ্যান্ড লিডস দেখতে চান সেগুলি আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে সেভ করে দেবেন, তাহলে গুগল ক্যালেন্ডার সেটিংসটি আপডেট হয়ে যাবে। এখন আমরা দেখব কাস্টম লিঙ্ক সেটিংস। এর জন্য আমরা সেটিংস থেকে কাস্টম লিঙ্ক সেটিংসে চলে আসবো। কাস্টম লিঙ্ক সেটিংসে এসে আমরা এখান থেকে অ্যাড নিউ কাস্টম লিঙ্ক করতে পারি। আমি টাইটেল দিয়ে দিচ্ছি, ইউআরএলটি পেস্ট করে দিচ্ছি। আমরা মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারি, কারা কারা ভিউ করতে পারবে, স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ অথবা অ্যাক্টিভ করে দিতে পারবো, দিয়ে আমরা সেভ দিয়ে দিচ্ছি। এখান থেকে নর্মালি ক্লায়েন্ট অথবা এমপ্লয়িরা যে কোনো ওয়েবসাইট অথবা ওয়েব পোর্টাল খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে যদি এটা এখানে সেভ করা থাকে। আমরা দেখব সেটিংসের বিলিং অপশনটি। এখান থেকে আপনারা নিউরন সিআরএমের যে প্যাকেজটি আপনারা বর্তমানে ইউজ করছেন সেটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। বর্তমানে কোন প্যাকেজটি চালু রয়েছে, এমপ্লয়ি অ্যান্ড স্টোরেজের ব্যাপারে আইডিয়া পেয়ে যাবেন। আপনারা যদি প্ল্যান আপগ্রেড করতে চান এই আপগ্রেড প্ল্যান বাটনে ক্লিক করলে আমাদের প্যাকেজের সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। এরপর আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করলে আমাদের সুপার অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের জন্য রিকোয়েস্টটি আপডেট করে দেওয়া হবে অ্যান্ড তখন সেটি অফলাইন রিকোয়েস্টে লিস্টে চলে আসবে। এছাড়া আপনারা বর্তমানে যে প্যাকেজটি ইউজ করছেন সেটা পারচেস হিস্ট্রি এখান থেকে দেখতে পারবেন, পেমেন্ট ডেট কবে অ্যান্ড ট্রানজাকশন আইডি অ্যান্ড ইনভয়েসটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন অ্যান্ড ইনভয়েসটি এভাবে করে আপনারা ভিউ করতে পারবেন।